ও কাটতে চলে জাস্ট দিব না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চলে আসলাম তোমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসে। আমরা প্রতিনিয়ত বলছি যে তোমাদের সলিউশন ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সলভ করব। তো যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ সহ সলভ করব, তোমরা ক্লাসে থাকবা, আমি আশাবাদী ক্লাসে থাকলে অনেক কিছু শিখতে পারবে এবং দেখবে এখান থেকে যে কোনো পরীক্ষা কমন চলে আসতে পারে, এখান থেকে যে কোনো পরীক্ষায় কমন চলে আসতে পারে, কারণ আমরা ব্যাখ্যা সহ আনসার দিব। সো যারা আমার সাথে জয়েন করেছো, কে কোথা থেকে জয়েন করেছো একটু জানাবা। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে আমাদের টপিক হলো 16-17। আজকে আমাদের মেডিকেল 16-17। ওকে, চলো চলে যাই 16-17। প্রথম কোশ্চেন দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার ওয়াকিং ইজ এ। প্রশ্ন বলছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। অপশন এ, এখানে ওয়াকিংটা কি? ভার্ব, নাউন, জেরান্ড, অ্যাডভার্ব। ওয়াকিংটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? ওয়াকিংটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? যারা পারো আনসার করে ফেলো, যারা আছো আনসার করে ফেলো। ওয়াকিংটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, ওয়াকিংটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? আমরা তোমাদেরকে সময় দিব 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মধ্যে দেখো সলভ করতে পারো কিনা। ওয়াকিংটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? ওয়াকিংটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? ওয়াকিংটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? চলো সলভে যাই, আমরা সলভে চলে যাই। চলো, আমরা সূত্র কি জানি? এখানে দেখো কি আছে? ভার্ব প্লাস আইএনজি। কোথায় আছে? সেন্টেন্সের শুরুতে। এটা সেন্টেন্সের ঘটনা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে ইজ হলো ভার্ব, তাহলে ভার্বের আগে আমার যা আছে এটা হলো সাবজেক্ট, ওয়াকিং। তাহলে ওয়াকিংটা হলো কি আমার সাবজেক্ট, ওয়াকিং আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, সাবজেক্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, কি হিসাবে? সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি হিসেবে বসলে এবং সেটা যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিসের কাজ করে? নাউনের কাজ করে। সেটা হয়ে যাবে কি? জেরান্ড। সেটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। নাউনের কাজ করে মানে কি? সাবজেক্ট হয়। নাউনের কাজ করে মানে কি? সাবজেক্ট হয়। তখন আমরা যদি দেখি এখানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজ হলো ভার্ব, ভার্বের আগে আমার সাবজেক্ট পজিশনে ওয়াকিং বসছে এবং ওয়াকিং এর সাথে ওয়াকিং এর সাথে কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে। তার মানে এই ওয়াকিংটা আমার সাবজেক্টের কাজ করছে, আর সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে তাকে আমরা জেরান বলি। তাহলে কারেক্ট অ্যানসার কি? অপশন সি তে আছে জেরান। তাহলে আমার কারেক্ট অ্যানসার কি হবে? জেরান হবে। তোমরা যারা ক্লাসটা করছো, কোথা থেকে ক্লাস করছো একটু কমেন্টে জানাবা। এবং ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যানালাইসিস ক্লাস। ওকে, তো চেষ্টা করো ক্লাসটা করার জন্য। তাহলে ওয়াকিং এখানে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসেবে বসছে, সেটা হলো কি? বা সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে সেটাকে আমরা জেরান বলি এবং সেটা নাউনের কাজ করে। কার কাজ করে? নাউনের কাজ করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মেডিকেল বা যে কোনো চাকরি পরীক্ষায় যে জিরান কার কাজ করে? জিরান কার কাজ করে? নাউনের কাজ করে। ওকে, তারপরে প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান শুড ওবে their parents, one should obey one parent, one should obey one's parent, one should obey the parent। কি হবে? এসবগুলো প্যারেন্টস হবে আর কি। কি হতে পারে এই কোশ্চেন অ্যান্সারটা? কি হতে পারে? যারা ক্লাস দেখছো, মেডিকেলের 16-17 সালের কোশ্চেন, এগুলো যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট আসতে পারে, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। তুমি অ্যানালাইসিস যাচাই করে পড়বা, এজন্য তোমাকে বিস্তারিত পড়তে হবে। 3টা অপশন বাদ দিতে হবে, একটা অপশন রাখতে হবে। আসলে এটা কোন টপিকের প্রশ্ন? আগে তুমি টপিক ধরো। দেখো, ওয়ান শুড ওবে দেয়ার প্যারেন্টস, এই যে দেয়ার আছে, ওয়ান আছে। আমরা জানি কোন সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে যদি ওয়ান বসে, তার পসেসিভ অ্যাডজেক্টিভ কি বললাম? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ান্স ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ওয়ান্স ব্যবহৃত হয়। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা কিভাবে ব্যবহার করব? আমরা জানি এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে নাউন থাকে। পসেসিভ অ্যাডজেক্টিভ কি এরপরে কি থাকে? নাউন থাকে। তাহলে ওয়ান শুড ওবে, এই যে প্যারেন্ট হলো নাউন, প্যারেন্ট কি? নাউন, প্যারেন্ট হলো নাউন। তাহলে এই নাউনের আগে আমরা কি বসাবো? পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো। কি বসাবো? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ওয়ানের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? ওয়ান্স। ওয়ানের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? ওয়ান্স। তাহলে যেহেতু এখানে ওয়ান আছে, তাহলে আমার এখানে ওয়ান্স বসবে। তাহলে এখানে কি দিছে? দেয়ার দিছে, তাহলে ক্রস। এখানে কি দিছে? ওয়ান দিছে, আমার লাগবে কি? ওয়ান্স। একটা অ্যাপোস্ট্রফি আছে, তাহলে অ্যাপোস্ট্রফি নাই, ক্রস। সিতে দেখো ওয়ান শুড ওবে, এই যে ওয়ান্স, অ্যাপোস্ট্রফি আছে, তাহলে এটা হতে পারে। ডিতে দেখো ওয়ান থাকলে ওয়ান্স হবে, এখানে কিছুই দেয় না, তাহলে ক্রস। তাহলে কারেক্ট অ্যান্সার কি আমার? অপশন সি। আমরা কি জানি? যদি কোনো সেন্টেন্সের প্রোনাউনের রুলস, কিন্তু যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ওয়ান থাকে, তার পসেসিভ কি বসে? ওয়ান্স বসে। ওয়ান্স পসেসিভ কি বসে? ওয়ান্স বসে। তাহলে তুমি পসেসিভে ওয়ান্স কেন বসাবা? নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। এই প্যারেন্ট হলো আমার নাউন। প্যারেন্ট কি আমার?
নাউন, তাহলে নাউনের আগে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, তার মানে এখানে ভুল দেওয়া আছে। ওকে, এখানে ভুল দেওয়া আছে, তাহলে আমার ওয়ান্স বসবে, যেহেতু নাউন, নাউনের আগে ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ান্স বসে, এর জন্য কারেক্ট অ্যান্সার অপশন সি। প্রশ্ন হলো তুমি ওয়ান্স এখানে কেন ভুল ধরলা, তাই না? কারণ এই যে নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপরের কোশ্চেন দেখো, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি? কি আছে? এ আর ওয়াই আছে। আমরা জানি এই প্রশ্নের উত্তর কি হবে বলো তো? আমার সাথে যারা জয়েন করছে একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, কে কোথা থেকে জয়েন করছে একটু কমেন্টে জানাও, আমরা জানতে চাই আমাদের ভয়েস ঠিক আছে কিনা, একটু কমেন্ট করো তো। আচ্ছা, আমরা দেখো, আমরা জানি কোন শব্দের শেষে যদি এ আর ওয়াই থাকে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কি বলি? অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভ। তাহলে এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। জাস্ট এটা পড়া বোঝার কিছু নাই, মুখস্থ বিদ্যা। তারপরে আসো, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভয়েস। যে কোনো চাকরি পরীক্ষার মেডিকেলে 2টা আসছে, 16-17 মেডিকেলে 2টা আসছে, তুমি 2 সেকেন্ডে সলভ করতে পারো। কিভাবে? জাস্ট টেন্স আইডেন্টিফাই করো। কোন টেন্স? হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে কোন টেন্স? এটা প্রথমে আইডেন্টিফাই করো। হোয়াট ডু ইউ ওয়ান্ট কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আর আমরা জানি বয়েজে, আমরা কি জানি বলতো? বয়েজে টেন্সের পরিবর্তন হয় না, টেন্সের পরিবর্তন হয় না। বলতো কি বলছি একটু কমেন্ট করো। টেন্সের পরিবর্তন নাই, টেন্সের পরিবর্তন নাই। কি বলছি বলতো? বয়েজে টেন্সের পরিবর্তন নাই। জাস্ট এই একটা কথা বলে দেখো, এখানে প্রেজেন্ট টেন্স আছে, কিভাবে বুঝলাম? ডো আছে, প্রেজেন্ট টেন্স। তাইলে আমরা বলছি টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমি প্রেজেন্ট টেন্স ছাড়া বাকি সব কেটে ফেলো। ওয়াজ কোন টেন্স? প্রেজেন্ট না পাস্ট? পাস্ট টেন্স, কেটে ফেলছি। অপশন সি দেখো, ওয়াজ কোন টেন্স? প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। তাহলে এটাও আমি কেটে ফেলছি, 2টা কেটে ফেলছি। তাহলে বাকি রইল বি এবং ডি। তারপরে সূত্র কি? তারপরে সূত্র হলো আমরা অক্সিলারি নিব। তাহলে এখানে ইজ নিলাম, এখানেও ইজ নিলাম। তারপরে আমার সূত্র কি ছিল? হোয়াট এর রুলস কি? হোয়াট এর রুলস ছিল হোয়াট অক্সিলারি, তারপরে আমার বি মানে বি3 হবে। কি হবে? বি3 হবে। কি হবে? যে কোনো প্যাসিভ ভয়েস আমার কি হবে? একটা বি3 হবে। তাহলে এখানে আমার বি3 লাগবে। কি লাগবে? বি3। কোন অপশনে বি3 আছে? অপশন ডি তে কি আছে? আইএনজি আছে, বি3 নাই, তাহলে ক্রস। তাহলে বি3 আছে, এই যে বি3 ওয়ান্টেড। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। সি তুমি আগে কেটে দিছি। এই বুঝছো কিনা বলো তো, যারা ক্লাস করছো এটা বুঝছো কিনা বলো তো? কয় সেকেন্ড লাগছে? একেবারে 100% তোমার পরীক্ষার হলে 3টা অপশন কাটতে পারবা। 3টা অপশন কাটতে পারলে তুমি রাজা ভাই, তুমি ইংরেজি বস। ওকে, এবার আসো আমি তোমাদের একটা বাড়ির কাজ দেই। আমরা এই যে এখানে হোয়াটের পরে কি নিছি? অক্সিলারি নিছি। তো আমার প্রশ্ন হলো, এখানে আমরা হোয়াটটা চেঞ্জ করি নাই। প্রশ্ন হলো কখন হোয়াটটা চেঞ্জ হয়ে বাই হোয়াট হয়? এই প্রশ্নের উত্তরটা দিবা যারা ক্লাস করবা। কখনো কখনো হোয়াট, এখানে হোয়াট ছিল, হোয়াট এনসি, কিন্তু কখনো কখনো হোয়াট না হয়ে বাই হোয়াট হয়। প্রথম আনসার কি দিয়ে শুরু হয়? বাই হোয়াট দিয়ে শুরু হয়। এখানে হোয়াট ছিল, আমরা কিন্তু হোয়াট চেঞ্জ করি নাই। কিন্তু কখনো কখনো তুমি যদি রিটেন কোনো জায়গায় পরীক্ষা দাও, যেমন ঢাবিতে যদি পরীক্ষা দাও, তোমার তো রিটেন আসবে। তুমি চাকরি পরীক্ষা দিলে তোমার রিটেন আসবে। যদি রিটেন আসে হোয়াট দিয়ে, বয়েজ আসে, বয়েজ আসতে পারে হোয়াট দিয়ে, তো কখন বাই হোয়াট হয় এটা তোমার জন্য আমি অ্যাসাইনমেন্ট দিয়ে রাখলাম। তোমরা এটা সলিউশন করে আপলোড দিবা গ্রুপে। ওকে, আমাদের গ্রুপে কোথায় আপলোড দিবা? জাস্ট এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, যুক্ত হয়ে ওখানে আপলোড দিয়ে দেবা, তাইলেই হবে। ওকে, তারপরে আসো, অ্যান অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড কম্বিনেশন। অ্যান অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড কম্বিনেশন। তাহলে আমরা চাইছি কি? বিপরীত শব্দ। তাহলে কম্বিনেশন একটা নাউন, কম্বিনেশন মানে কি? একত্রকরণ বা মিলকরণ, তাই না? তাহলে আমার চাইছি কি? বিপরীত শব্দ। তাহলে এই শব্দগুলার মিনিং জানতে হবে। সেপারেশন মানে কি? আলাদা। সেপারেশন মানে কি? আলাদা। হ্যাঁ, তারপরে এগ্রিগেট মানে একত্র করা। এগ্রিগেট মানে কি? একত্র করা। ফিউশন একত্র করা। মিক্সচার সংমিশ্রণ বা একত্র করা। সংমিশ্রণ, সংমিশ্রণ, সংমিশ্রণ। এই ফিউশন মানে সংমিশ্রণ বা একত্র করা। তাহলে আমার সেপারেশন আলাদা করা, এগ্রিগেট, ফিউশন, মিক্সচার মানে একত্র করা। তাহলে আমার চাইছে কি? কম্বিনেশনের বাংলা হইছে একত্র করা, চাইছে কি? বিরোধী দ্বার্থক, তাই না? মানে বিরোধী শব্দ, অ্যান্টোনিয়াম। তাহলে একত্র করা, কম্বিনেশন একত্র করা, সেপারেশন আলাদা করা। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? সেপারেশন। শেষ। এইভাবে পড়লে কি সুবিধা? তুমি অন্য পরীক্ষায় গিয়ে দেখবা যে এগ্রিগেট আছে, এটা ক্লিফ টুয়েলভে পাবা, ব্যারেন্সে পাবা, কম্পিটিটিভ এক্সামে পাবা, প্রচুর ডাবিতেও আসছে এগ্রিগেট শব্দটা। ওকে, তারপরে আসো, এই যে আমাদের কোর্স তোমাদের এই যে আগামী মাসের 10 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখে আমাদের মেডিকেলের যে কোর্স চালু হচ্ছে। আমরা মেডিকেলের কোর্স তুমি ইংরেজিতে 45টা ক্লাস পাবা, সাধারণ জ্ঞানে
15টা ক্লাস পাবা। সাধারণ জ্ঞানে কয়টা পাবা? 15টা ক্লাস পাবা। তার মানে তোমার ক্লাস সংখ্যা কত হইতেছে? 45 যোগ 15, টোটাল 60টা ক্লাস। টোটাল 60টা ক্লাস, 60টা পরীক্ষা। এই পরীক্ষা আরো বাড়বে, পরীক্ষার সংখ্যাটা আরো বাড়বে। তো তোমরা যারা ভর্তি হবা এখন কুইক ভর্তি হয়ে যাও 10 তারিখের আগে। এখন কিন্তু এই যে অফারে ভর্তি চলছে, 3020 টাকা কেটে আমরা সেটা 2050 টাকায় নিচ্ছি। যারা ভর্তি হবা জাস্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও। ওকে, তারপরের কোশ্চেন আসো। এ সিনোনিম ফর লিজেন্ডারি, আবারও লিজেন্ডারি, ARY মানে অ্যাডজেক্টিভ। তো লিজেন্ডারি মানে কি? লিজেন্ডারি মানে হলো বিখ্যাত। লিজেন্ডারি মানে কি? কিংবদন্তি, বিখ্যাত বা পরিচিত, ফেমাস, তাই না? বিখ্যাত। যেমন আমরা বললাম যে ধরো মেসি একজন বিখ্যাত প্লেয়ার, ক্রিস্টিয়ানো রোনালদো একজন বিখ্যাত প্লেয়ার, তাই না? নেইমার বিখ্যাত প্লেয়ার। তো তারা আমরা বলি লিজেন্ডারি প্লেয়ার, তাই না? তো লিজেন্ডারি মানে হলো বিখ্যাত। মেডিকেল 16-17 আসছে, খুবই গুরুত্বপূর্ণ। তো লিজেন্ডারি যদি বিখ্যাত হয়, আমরা চাইছি কি সিনোনিম, সমার্থক শব্দ। তাহলে ফেমাস হলো বিখ্যাত, তাই না? তাহলে ফ্যাকশন, ইন্টেলিজেন্ট, লেজিটিমেট এর বাংলা কি বলো তো? বাকিগুলোর বাংলা কি? আচ্ছা, এই ফ্যাকশনের বাংলা হচ্ছে দল বা গোষ্ঠী। দল বা গোষ্ঠী। ইন্টেলিজেন্ট মানে কি? ওই যে মেধাবী বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাই না? মেধাবী বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। লেজিটিমেট মানে কি? বৈধ। লেজিটিমেট মানে কি? বৈধ। পরীক্ষা কিন্তু অনেকবার আসছে লেজিটিমেট। লেজিটিমেট মানে কি? বৈধ। লেজিটিমেট মানে কি? বৈধ। তাহলে লিজেন্ডারি মানে হলো বিখ্যাত, আমার চাইছে সমার্থক শব্দ। ফেমাস মানে বিখ্যাত, মানে সবাই চিনে। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা সলভ করতে দেখি পারো কিনা। কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্পেলিং। তার মানে কোন টপিক থেকে আসছে? স্পেলিং। স্পেলিং পড়তে হবে কিনা? পড়তে হবে। আমি তোমাদেরকে 114টা স্পেলিং দেবো। কয়টা? 114টা। যারা আমার পেট বেঁচে আসবা, কোথায় আসবা? যারা আমার পেট বেঁচে আসবা তাদেরকে আমি মাত্র 114টা স্পেলিং দিব। তোমার 114টা স্পেলিং কমন আসবে ইনশাল্লাহ। এই 114টা থেকে তোমার যেগুলো চাকরি পরীক্ষা পর্যন্ত কমন আসবে, আমরা আশাবাদী 10 থেকে 20তম গ্রেডের। ওকে, আর এডমিশন তো আসবে ইনশাল্লাহ। ওকে, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ কারেক্ট স্পেলিং? অ্যাবরিজিনস, 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 অ্যাবরিজিনস। আমার আগে জানতে হবে অ্যাবরিজিনস এর বাংলা কি। এই অ্যাবরিজিনস এর বাংলা হলো, আমরা বলি না আদিবাসী। আদিবাসী, আদিবাসী, আদিবাসীকে অ্যাবরিজিনস বলা হয়, যার মিনিংটা মানে স্পেলিংটা হলো অ্যাবোরিজিনস, অ্যাবোরিজিনস, GINES। কোথায় আছে অ্যাবোরিজিনস? অপশন সি তে আছে অ্যাবোরিজিনস। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। তাহলে কথা হলো অ্যাবোরিজিনস এর বাংলা কি? আদিবাসী। অ্যাবোরিজিনস এর বাংলা কি? আদিবাসী। এটা মনে রাখো। তাহলে অ্যাবোরিজিনস বাংলা কি? আদিবাসী। পরীক্ষা আসতে পারে সিনোনিম হিসাবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ও মাই গড, এত ইম্পর্টেন্ট কোশ্চেন, এত ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, ডাই। ডাই মানে কি? মারা যাওয়া। ডাইয়ের সাথে কিভাবে মারা যায় আসো আমরা দেখি। ডাই অফ পয়জন, ডাই বাই ওভারইটিং, ডাই ফ্রম কলেরা, ডাই ফর হিজ কান্ট্রি। প্রথমে আসো আমরা এ থেকে শুরু করি। এতে কি আছে? পয়জন। পয়জন হলো বিষ। বিষে মারা যাওয়া। যদি বিষে মারা যায় সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। বাই পয়জন। কি ব্যবহার করি? বাই পয়জন। ওকে। ওভারইটিং, অতিরিক্ত খেয়ে বা অতিরিক্ত এক্সারসাইজ করে মারা যাওয়া করতে আমরা ফ্রম ব্যবহার করি। ফ্রম ওভারইটিং। কি ব্যবহার করি? ফ্রম ওভারইটিং। কি ব্যবহার করি বলতো? ফ্রম ওভারইটিং। হি ডাইড ফ্রম কলেরা। কলেরাটা রোগের নাম। রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া। যদি কেউ রোগে মারা যায় তাহলে কি ব্যবহৃত হয়? ডাই অফ। রোগে মারা যাওয়াতে কি ব্যবহৃত হয়? ডাই অফ। এবার প্রশ্ন হলো কলেরা বানাম তুমি পারো কিনা? পরীক্ষা কিন্তু প্রচুর আসছে। কলেরা, সাইকোলজি, হ্যাঁ, লেফটেন্যান্ট, হ্যাঁ, কলোনেল, এগুলো প্রচুর আসছে। তাহলে রোগে মারা যাওয়া ডাই অফ। ডাই অফ রোগের নাম হলো কলেরা, মানে চলেরা, যারা আমরা চলেরা বলি। হ্যাঁ, চলেরা, চলেরা। কলেরা বানাম কেমনে? চলেরা, CHOLERA, চলেরা, মানে হলো কলেরা। তো কলেরাটা রোগের নাম, রোগে মারা গেল অফ। অফ বসে, এখানে কি দিছে? ফ্রম দিছে। এখানে বসার কথা ছিল অফ, তাহলে ভুল দিছে। দেশের জন্য মারা যাওয়া, ভালো কাজের জন্য মারা যাওয়া, হ্যাঁ, ভালো কাজের জন্য বা দেশের জন্য মারা যাওয়া যদি বুঝায় সেক্ষেত্রে আমরা ডাই ফর ব্যবহার করি। কি ব্যবহার করি? ডাই ফর। তাহলে দেশের জন্য মারা গেছে মানে ভালো কাজের জন্য মারা গেছে, তাহলে ডাই ফর। এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবার একটু রিকেপ করি। হি ডাই অফ পয়জন, রোগে মারা যাওয়া, সরি, ডাই অফ পয়জন, বিষে আক্রান্ত মারা হয়ে যাওয়া হতে আমরা ডাই অফ না ব্যবহার করে আমরা বাই ব্যবহার করি। এখানে ভুল দিছে। বিতে দেখো ডাই বাই ওভারইটিং। ওভারইটিং অতিরিক্ত কোনো কিছু খেয়ে মারা যাওয়া অথবা অতিরিক্ত ব্যায়াম করে মারা যাওয়া বা অতিরিক্ত কোনো কিছু যদি থাকে সেখানে আমরা ফ্রম ব্যবহার করব। কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব। সিদ্ধি আসো রোগে মারা যাওয়া। কলেরাটা রোগের নাম। রোগে মারা যাওয়া গেলে, রোগে মারা গেলে ডাই অফ ব্যবহৃত হয়। ডাই অফ কলেরা। আর দেশের জন্য মারা যাওয়া, ভালো কাজের জন্য মারা যাওয়া যদি থাকে সেখানে আমরা কি ব্যবহার করি? ডাই ফর ব্যবহার করি। তো ডাই ফর কোথায় আছে? অপশন সি ঠিক আছে, ডি ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। বুঝা গেছে?
ওকে, তারপরে কোশ্চেন, আই ক্যান নট বাট গো। আই ক্যান নট বাট গো, সেন্টেন্সটা নেগেটিভ। ক্যান নট বাট গো তার মানে আমার এটা না আসবেই। এখানে না নাই না নাই না নাই, এই যে না আছে একটা কারেক্ট অ্যান্সার। আমি না যে পারি না, আই ক্যান নট বাট গো। এই ক্যান নট বাটের পরে বি ওয়ান বসে, আর ক্যান নট হেল্প রাইট ফর্ম ভার্বে আমরা পড়াবো। ক্যান নট হেল্পের পরে, ক্যান নট হেল্পের পরে বার প্লাস আইএনজি বসে, একটু লিখে রাখো, এটা নোট করো। ক্যান নট বাটের পর বেস ফর্ম, ক্যান নট বাটের পর বেস ফর্ম, ক্যান নট হেল্পের পর বার প্লাস আইএনজি, ক্যান নট হেল্পের পর বার প্লাস আইএনজি। তোমাদের মেডিকেল বা চাকরি পরীক্ষায় কিন্তু এখানে একটা ড্যাশ দিয়ে দিবে, ড্যাশ দিয়ে অপশনগুলো দিয়ে দিবে যে কি হতে পারে। তারপরের কোশ্চেন, এ সিনোনিম অফ দা ওয়ার্ড সাইনার্জি। সাইনার্জি মানে কি বলতো? আগে আমার জানতে হবে সাইনার্জির বাংলা কি। যারা ক্লাস করছো একটু কমেন্ট করো তো, সাইনার্জির বাংলা কি? সাইনার্জির বাংলা কি? সাইনার্জির বাংলা কি? সাইনার্জির বাংলা কি? সাইনার্জির বাংলা কি একটু কমেন্ট করো তো। আচ্ছা চলো আমরা একটু দেখি সাইনার্জির বাংলা কি। সাইনার্জি আমরা বলতে পারি সংঘ বা দলবদ্ধ প্রচেষ্টা, দলবদ্ধ প্রচেষ্টা, হ্যাঁ দলবদ্ধ প্রচেষ্টা। আর কি বলতে পারি? কোন একটা সংগঠন একত্রে হয় সাইনার্জি। ওকে, তাহলে আমার চাই সিনোনিম বা সাইনার্জি বলতে আমরা বলতে পারি সম্মিলিত কোনো সংস্থা। ওকে, কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে কি ঝগড়া বা বিবাদ। অরণ্য মানে সাহিত্য শাসন, সাহিত্য শাসন। যারা চাকরি পরীক্ষা দিবেন অরনিমে সাহিত্য শাসন বানানটা স্পেলিং বাংলা আসে। অ্যান্টাগনিজম মানে বিরোধিতা, অ্যান্টাগনিজম মানে কি বিরোধিতা বা শত্রুতা, বিরোধিতা বা শত্রুতা, বিরোধিতা বা শত্রুতা। অ্যালায়েন্স মানে কি কোনো জোট করা, জোট, মৈত্রী জোট করা, কোনো জোট করা, জোট। যেমন এখন মক্কা চুক্তি হইতেছে, মক্কা অ্যালায়েন্স হচ্ছে, মক্কা অ্যালায়েন্স। তাহলে এ অ্যালায়েন্স বানানটা কি? ALLIANCE, মক্কা অ্যালায়েন্স হচ্ছে না, কোনো জোট করা মানে সাইনার্জি। ঠিক আছে, কোনো জোট করা বা সংঘবদ্ধ, সংঘবদ্ধ দলবদ্ধ, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা, তাহলে সাইনার্জি অ্যালায়েন্স। ওকে, মেডিকেল ভর্তি শিক্ষার্থী কোর্স প্ল্যান তোমরা দেখে নেবা, কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে কোর্স প্ল্যান দেখে নিতে পারবা। আমরা তোমাদেরকে বই হিসেবে আনতেছি মাস্টার, মাস্টার আর জিকে। আমরা জিকে হিসেবে আনতেছি তোমাদের হলো MP3, জিকে হিসেবে কি আনতেছি? MP3। সাথে তোমরা এক্সাম পাচ্ছ 60টা। তো আমি বারবার বলছি আমাদের এই কোর্সটা কিন্তু লিমিটেড শিক্ষার্থী আসতে পারবে, এবং লিমিটেড শিক্ষার্থী আসার পরে এই কোর্স ফিটা আবার 3020 টাকা হয়ে যাবে। ওকে, যারা ভর্তি হওয়ার কই ভর্তি হয়ে যাও, অফার থাকতে থাকতে। হ্যাঁ, তারপরে আসো পরের কোশ্চেন। সে কদাচিৎ মিথ্যা বলে, মানে কদাচিৎ মানে কি একেবারেই কম, মানে বলে না এমন আর কি, একেবারেই বলে না। 100 নয়, ধরো 99টা সত্য, একটা মিথ্যা। কদাচিৎ থাকলে আমরা হার্ডলি ব্যবহার করব। কি ব্যবহার করব? কদাচিৎ থাকলে কি ব্যবহার করব? হার্ডলি ব্যবহার করব। হার্ডলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি কি একটা নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে কদাচিৎ থাকলে আমরা হার্ডলি ব্যবহার করব। কোন অপশন আছে? হার্ডলি নাই, হার্ডলি নাই, হার্ডলি নাই, অপশন বি তে আছে হার্ডলি। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, হি সেলডম টেলস এ লাই, মানে সে খুব একেবারে নগণ্য পর্যায়ে কম কথা বলে। ওকে, মানে সে কদাচিৎ মিথ্যা বলে, মানে মিথ্যা বলেই না। কদাচিৎ একটা নেগেটিভ অ্যাডভার্ব, মানে কদাচিৎ কোন শব্দ? একটা নেগেটিভ শব্দ। মেডিকেলে 22, 23, 24 সালে কিন্তু আসছে হার্ডলি, ফিউ মানে কি। ওকে, তারপরে আসো 12 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট গ্রুপ ভার্ব টু দ্য কমপ্লিট ফলোইং সেন্টেন্স। তাহলে কোন টপিক থেকে আসছে? গ্রুপ ভার্ব থেকে আসছে। কোথা থেকে আসছে? গ্রুপ ভার্ব। তার মানে তোমার গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, পড়তে হবে। কি বলছে? হোয়াই আর ইউ লুকিং সো মাচ, কেন তোমাকে দেখাচ্ছে? কি দেখাচ্ছে? রান ডাউন, রান অ্যাক্রস, রান ইনটু, রান অফ। বলো তো এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে? আচ্ছা আমি একটু বাংলা মিনিং গুলো দেখে দেই। রান অফ মানে কি? ধরো তুমি চোর পুলিশ দেখা তুমি দৌড়ে পালালা, দৌড়ে পালানো, রান অফ। রান অফ একটু সবাই বলো, রান অফ মানে কি? দৌড়ে পালানো। রান অ্যাক্রস এবং রান ইনটু হঠাৎ সাক্ষাৎ হওয়া, হঠাৎ দেখা হওয়া, হঠাৎ দেখা হওয়া, হঠাৎ দেখা হওয়া। তাহলে রান অ্যাক্রস, রান ইনটু মানে কি? হঠাৎ দেখা হওয়া। আর রান ডাউন মানে কি? ক্লান্ত দেখানো। রান ডাউন মানে কি? ক্লান্ত। অথবা আর কি হতে পারে বলো তো? আর কি হতে পারে? আর কি হতে পারে? ক্লান্ত, রান ডাউন হতে পারে সমালোচনা বা নিন্দা করা, সমালোচনা বা নিন্দা করা, সমালোচনা বা নিন্দা করা। ওকে, আমরা এবার মিনিং করি। দেখো,
রান ডাউন মানে কি ক্লান্ত, সমালোচনা করা, নিন্দা করা। রান অ্যাক্রস, রান ইনটু মানে হঠাৎ করে দেখা হওয়া। রান অফ মানে কি দৌড়ে পালানো। এবার আমরা সেন্টেন্সের সাথে মিলাই। হোয়াই আর ইউ লুকিং সো মাচ, কেন তোমাকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, লুকিং সো মাচ অনেক বেশি, কি দেখাচ্ছে, আমরা যদি বলি ক্লান্ত দেখাচ্ছে, তাহলে ক্লান্ত ইংরেজিটা কি, রান ডাউন। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন এ। আর বাকির সাথে তো মিলে না। কারেক্ট অ্যান্সার কি, হোয়াই আর ইউ লুকিং সো মাচ রান ডাউন, কেন তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে। কারেক্ট অ্যান্সার কি, অপশন এ। তারপরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। জানতে চাইছে কোনটা প্লুরাল, কি জানতে চাইছে, প্লুরাল। সিঙ্গুলার কিন্তু জানতে চাই নাই। সূত্র দেখো কি কি আছে অপশনে, অ্যাজেন্ডাম, ফিজিক্স, রেডি, সিভিক্স। আমরা যদি একটু দেখি, কিছু শব্দ আছে যেগুলোর সাথে এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। কি বললাম, এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। শব্দগুলা কি, এস থাকা সত্ত্বেও কি সিঙ্গুলার, মানে এস থাকে নরমালি প্লুরাল হয়, কিন্তু কিছু শব্দ আছে যেগুলো এস থাকতে সিঙ্গুলার। শব্দগুলা কি, আমরা জানি পলিটিক্স, পলিটিক্স, ইথিক্স, 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 সিভিক্স, সিভিক্স, ইকোনমিক্স, ইকোনমিক্স, গ্যালোস, ম্যাথমেটিক্স। তার মানে সবগুলো এস আছে। এস থাকলে নরমালি প্লুরাল হয়, কিন্তু এই শব্দগুলো ব্যতিক্রম। তাহলে এইগুলা কি সিঙ্গুলার, এগুলা কি সিঙ্গুলার। তাহলে আমার সিভিক্স হলো সিঙ্গুলার, ফিজিক্স হলো সিঙ্গুলার। তাহলে আমরা চাইছি কি প্লুরাল, তার বাকি হলো অ্যাজেন্ডাম আর রেডিয়াম। সূত্র দেখো, কোন শব্দের সাথে যদি আমরা ইউএম বা আইএস, এই ইউএম বা ইউএস থাকে, তার আমরা সিঙ্গুলার বলি। ইউএম বা ইউএস থাকলে তারা কি বলি, সিঙ্গুলার বলি। যেমন অ্যাজেন্ডাম, হ্যাঁ, রেডিয়াম, রেডিয়াস, রেডিয়াস ব্যাসার্ধ, হ্যাঁ। যেমন অ্যাজেন্ডাম, এই যে ইউএম আছে তার মানে কি, এটাও সিঙ্গুলার। এবার আসো রেডিয়াস, কোন শব্দ শেষে রেডিয়াস, ইউএস থাকলেও সিঙ্গুলার। এই সিঙ্গুলারকে আমরা প্লুরাল করতে পারি। ইউএস এর পরিবর্তে এই দেখো রেডিয়াম, 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 সরি রেডিয়াস। এই ইউএস এর পরিবর্তে আমরা আই ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, আই ব্যবহার করতে পারি। তাহলে ইউএস যদি আমরা বাদ দেই, তাহলে আরেকটা আই চলে আসবে। তো রেডির সাথে আরেকটা আই, তার মানে দুইটা আই, এটা হলো প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। যদি কোনো শব্দের শেষে ইউএস থাকে, সেটাকে আমরা আই দিয়ে পরিবর্তন করতে পারি। তাহলে আগেই একটা, এই যে রেডিয়াস, রেডিয়াস, এ আজের পরিবর্তে আমি একটা আই ব্যবহার করলাম। আজের পরিবর্তে কি করলাম, একটা আই ব্যবহার করলাম। তাহলে রেডি হলো প্লুরাল, রেডিয়াস সিঙ্গুলার, রেডি হলো প্লুরাল। তাহলে আমার চাইছে প্লুরাল, কোন অপশন আছে, অপশন সি তে আছে। কারেক্ট অ্যান্সার কি, অপশন সি। তারপরের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো, প্রশ্ন যত বড় আনসার তত সোজা, প্রশ্ন যত বড় আনসার তত সোজা। এই কোশ্চেনটা ডাবির কোশ্চেন। ডাবিতে সম্ভবত 18-19 সালে আসছে, 12-13 সালে আসছে, মেডিকেল 16-17 সালে আসছে। তার মানে ডাবির কোশ্চেন গুলো পড়া তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক ডু ইন সামার, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার, উই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু ইন সামার, উই হ্যাভ এ লট অফ ওয়ার্কস টু ডু ইন সামার। এখানে আসো আমরা নাউনটা যদি ধরি, ওয়ার্ক, 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 ওয়ার্ক। দেখো সূত্র দেখো, জব হলো আমার কাউন্টেবল নাউন। জব কি, জব হলো আমার কাউন্টেবল নাউন। ওয়ার্ক হলো আমার আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক হলো আবার আনকাউন্টেবল নাউন। এই ওয়ার্কের একটা ব্যতিক্রম আছে, ওটা আমরা পড়াচ্ছি না। সাহিত্য কেন বুঝালে কাউন্টেবল, ওটা পড়াচ্ছি না। নরমালি ওয়ার্কই আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস বসে না, আর্টিকেল আগে বসে না, সংখ্যা বসানো যায় না। তাহলে আমরা কি বলছি, আনকাউন্টেবল নাউনের আগে এস বাই এস বসানো যায় না। কি বলছি বলতো, আনকাউন্টেবল নাউনের আগে এস বাই এস বসানো যায় না, বা নাউনের সাথে এস বাই এস বসানো যায় না। তাহলে ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। জব হলো কাউন্টেবল নাউন, জব কাউন্টেবল নাউন। ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস বসে না। অপশন বি তে দেখো ওয়ার্কের সাথে এস বসছে, ক্রস। অপশন সি তে দেখো ওয়ার্কের সাথে এস বসছে, ক্রস। অপশন ডি তে দেখো ওয়ার্কের সাথে ক্রস বসছে, এস বসছে, তাহলে ক্রস। তাহলে আমরা জানি ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন যার সাথে এস বসে না, তাহলে একটাও এস বসবে না। অপশন বি এস বসছে, সি এস বসছে, ডি এস বসছে, তার মানে ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার কি, অপশন এ। উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। এখানে কিন্তু ডিটারমিনারের খেলা আছে, ওটা আর দেখাইলাম না, যেহেতু শর্ট টার্মে আমার আনসার চলে আসছে। ওকে, ডিটারমিনার খেলা আমরা দেখবো পেট বেচে, যখন আমরা পেট বেচে ক্লাস শুরু হবে তখন তোমরা দেখতে পাবা। ওকে, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও কুইক, আমরা ভালো কিছু পাবা ইনশাল্লাহ। আসো, দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই। হ্যামলেট, হ্যামলেটটা কে লিখছে, এই প্লে হ্যামলেটটা কে লিখছে? তোমাদের নরমালি সাহিত্য থেকে প্রশ্ন আসে না, কিন্তু ওই বছর সাহিত্য থেকে চলে আসছে, 1-2টা প্রশ্ন আসতে পারে। হ্যামলেট কে লিখছে? হ্যামলেট হলো উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত প্লে। হ্যামলেট, হ্যামলেট অবস্থিত ডেনমার্কে। হ্যামলেট অবস্থিত কোথায়? ডেনমার্ক, ডেনমার্কে অবস্থিত। এবং হ্যামলেটের একটা ফ্রেজ আছে, হ্যামলেট মানে হলো ছোট্ট গ্রাম, স্মল ভিলেজ। পরীক্ষা আসে কিন্তু ফ্রেজ হিসাবে, হ্যামলেট মানে কি স্মল ভিলেজ, হ্যামলেট মানে কি স্মল ভিলেজ, হ্যামলেট মানে কি স্মল ভিলেজ। তাহলে হ্যামলেট কে লাগছে? উইলিয়াম শেক্সপিয়ার লাগছে। কোথায় আছে? অপশন এতে আছে। এটা সাহিত্যের প্রশ্ন, যদিও আসে না,
চলে আসছে। এই হলো আমার আজকের ক্লাস। আমরা একটু পরে একটা ক্লাস নেবো তোমাদের জব সলিউশনের প্রশ্ন ব্যাংকের। তাহলে এই ক্লাসটা শেষ। সবাই একটু ওয়েট করো, আমরা চলে আসতেছি। সবাই ভালো থাকো, দেখা হবে একটু পরেই।